বলা হয় বিশ্বের ইতিহাসে ভয়াবহ শিল্প দুর্ঘটনার একটি রানা প্লাজার ভবন ধস। সেদিনের ভবন ধসে জীবন দিতে হয়েছিল প্রায় ১১৫০ জনকে। আহত হয়ে দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ২৫০০ শ্রমিক। ৬ বছর পেরিয়ে গেছে প্রাণঘাতী সেই দুর্ঘটনার। এতে বেঁচে ফেরা আহত শ্রমিকদের জীবনমান এবং তাদের অধিকার আদায়ে কাজ করছে অধিকার সংস্থা অ্যাকশন এইড। সংস্থাটির এক প্রতিবেদনে উঠে আসে সেদিনের জীবিত ফেরা শ্রমিকদের ৫১% এখনও কর্মহীন। অবস্থার অবনতি হয়েছে ২০% আহত শ্রমিকের। ১৫% শ্রমিক কর্মক্ষেত্রে ফেরত গেলেও অধিকাংশ শ্রমিকই দূরে সরে গেছেন গার্মেন্টস শিল্প থেকে। এই বছর এসে দেখছি যে কাজ করছেন না ৫১%। গত বছর এটা ছিল ৪৮.৭%। ওনারা সুস্থ হয়ে গেলেও ওনাদের লং টার্ম রিকারিং ইনজুরিজ থাকে। ওনাদের যেই ব্যথাগুলো এগুলো কিন্তু ওনাদেরকে খুব প্রলং সময় কাজ করতে দেয় না, যেটা আমরা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে দেখব। আমরা কিন্তু সেফটি সিকিউরিটি নিয়ে যতটা না কথা বলছি তার থেকে বেশি কথা বলছি ফোর্থ রেভলিউশন নিয়ে। মানুষ যারা আছে তাদেরও চাকরি থাকবে কিনা, কয়জন এই সেক্টরে টিকতে পারবে, তাই যদি হয় তাহলে দায়িত্বটা কার? শুধু রানা প্লাজাই নয়, শিল্পের স্বার্থে সব শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। একটা ডিসকাশন ছিল যে ওয়ার্কারদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল হবে, যেখানে রানা প্লাজায় যারা আহত হয়েছে তাদেরকে দীর্ঘমেয়াদে ট্রিটমেন্ট দরকার সেটার ব্যবস্থা করা হবে। ইনজুরি ইন্স্যুরেন্স স্কিম এলো একটা, সে সময় কথা হয়েছিল, সেটাও কিন্তু ২ বছর চলেছিল। হঠাৎ করে সেটা উদ্যোক্তাদের অনীহার কারণে সেই আলোচনাটাও কিন্তু এগোয়নি। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ওই জায়গাটাও আমার দেখতে হবে কিন্তু, কারণ ওই ফ্যাক্টরিগুলোতে কিন্তু অনেক ওয়ার্কার কাজ করতেন, যারা আপনাদের অনেকের চাকরি আছে, তাদের চাকরিটাই নাই, তারা সবাই কিন্তু আরেকটা সেক্টরে যেতে পারছেন না। শ্রমিকের জন্য ভালো পরিবহন এবং বাসস্থানের সুযোগ সুবিধা থাকতে হবে। সভায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, বীমা, সামাজিক নিরাপত্তা এবং লিঙ্গ সমতা বাস্তবায়নে জোর দেন বক্তারা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।